নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটা একদম নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট আর কন্ট্রাকশনস। ওরে বাবা, কন্ট্রাকশন কথাটার মানে কি? কন্ট্রাকশন মানে ছোট করে দেওয়া, shorten form. Often in everyday speeches we use shortened forms of certain words. These are known as contractions. আমরা কথা বলার সময় স্পোকেন ইংলিশে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি। কীরকম শর্ট ফর্ম? ডু নটটা হয়ে যায় ডোন্ট, আই অ্যামটা হয়ে যায় আই এম, দে আরটা হয়ে যায় দেয়ার। কথা বলতে গেলে ভাষাটাকে অনেক সময়তেই ছোট করে দিতে হয়, কেননা আমরা তাড়াতাড়ি বলছি এবং সেটা ইনফর্মাল হয়। সেই শর্ট অ্যান্ড ফর্মসগুলো আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইউজ করি এবং এইটাই হচ্ছে কন্ট্রাকশনের পারপাস। দিস ইজ দ্য পারপাস অফ কন্ট্রাকশন। বিকজ উই আর ইন আ হারি, উই হ্যাভ টু কনভে আওয়ার মেসেজ কুইকলি। আমাদের তাড়াতাড়ি যা বলতে চাইছি সেটা বলতে হবে, সুতরাং আমরা বেশি সময় নিতে পারবো না। সেই কারণে আমরা ছোট করে দিচ্ছি ভাষাটাকে, যাতে ভাষাটা ব্যক্তও হয়, আবার যিনি বলছেন তিনিও কম সময়ের মধ্যে বুঝে যেতে পারেন। তাহলে এটা কিন্তু টোটালি ইনফর্মাল। আপনি যখন একটা হেড অফ দ্য ইনস্টিটিউশন, হেড অফ দ্য কোম্পানি, একটা ব্যাংকে কোনো বিশেষ কাজে গেছেন, ভিসা অফিসে গেছেন, বা আপনি পোস্ট অফিসে গেছেন, বা আপনি হসপিটালে কোনো কাজ করছেন, সেখানে কিন্তু আপনি যতটা সম্ভব এই ওয়ার্ডগুলো কম ইউজ করবেন, ফুল ফর্মটা ইউজ করবেন, ডু নট ইউজ করবেন, ডোন্ট ইউজ করবেন না। তাহলে কিন্তু আমাদের মেসেজটা শুনতে অনেক ভালো লাগবে এবং ফর্মাল সিচুয়েশানে, ফর্মাল যে সিচুয়েশানে, মানে ল্যাঙ্গুয়েজের একটা বিরাট দিক হচ্ছে ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইন উইচ উই আর। ঠিক আছে? আরেকটা বিরাট ভুল আমরা সবাই করে ফেলি কন্ট্রাকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই যে বললাম ফর্মালের সিচুয়েশানে ইউজ করে ফেলি। আর দ্বিতীয় হচ্ছে এই কনফিউশনগুলো। THERE মানে কি? ওইখানে। THEIR মানে তাদের। whereas THEYARE মানে হচ্ছে দে আর। এবার আমি সেটাকে শর্ট করছি, দেয়ার করছি। তাহলে দেয়ার THEY''RE সেটাও যা উচ্চারণ সাউন্ড, THERE সেটাও একইভাবে প্রোনাউন্স হচ্ছে, THEIR সেটাও একইভাবে প্রোনাউন্স হচ্ছে। তাহলে আমি যদি একটার ক্ষেত্রে আরেকটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার মানেটা পুরো উল্টো হয়ে গেল। আমার বলা উচিত দে আর গোয়িং টু স্কুল, আমি লিখবো হচ্ছে দে আর গোয়িং টু। কখনো যদি আমি লিখি তাহলে কিন্তু আমি এই কনফিউশনটা করব না। বলার ক্ষেত্রে তো আমি দেয়ারই বলছি, সেটা তো আর কিছু ডিফারেন্স হচ্ছে না। কিন্তু আমি যদি কখনো লিখে থাকি তখন কিন্তু এইটা খেয়াল রাখবো। ইটস, হ্যাঁ, এই দুটোতে কিন্তু ফারাক আছে। আচ্ছা, লিস্ট অফ কন্ট্রাকশনসে কী আমরা দেখছি? ওয়াজ নট হচ্ছে ওয়াজন্ট, হ্যাভ নট হচ্ছে হ্যাভেন্ট, ডাজ নট ডাজন্ট, ইজ নট ইজন্ট, কুড নট কুডন্ট, শুড নট শুডন্ট, উইল নট ওয়ন্ট, would not wouldn't, may not mayn't, might not mightn't, cannot can't, shall not shan't। এগুলো প্রত্যেকটা কিন্তু নেগেটিভ ব্যক্ত করছে, নেগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করে থাকি। কিন্তু আমরা যদি এর পরেরগুলোতে দেখি, লেট আস, এটা কীরকম হচ্ছে? LETUS, এই ইউটার পরিবর্তে আমি অ্যাপস্ট্রফি দিচ্ছি। ইট ইজ, IS, ITIS, IS এর বদলে, এর বদলে আমি অ্যাপস্ট্রফি দিচ্ছি। ডু নট ডোন্ট, আই অ্যামটাকে IAM, এটা উঠে যাচ্ছে, আই এম হয়ে যাচ্ছে। দ্যাটটা আমি এক্সপ্লেন করেছি। হি ইজ, শি ইজ ও একই রকম। ইজ IS এর বদলে, আইটার বদলে অ্যাপস্ট্রফি পড়ছে। এইবার দেখুন এইটা ইউ হ্যাভটা হয়ে যাচ্ছে YOU অ্যাপস্ট্রফি VE, ইউভ। আর কি? ইউ উইল, YOUWILL। তাহলে WIটার পরিবর্তে অ্যাপস্ট্রফি বসে আর শুধু LLটা রিমেইনিং থাকছে। আমার হয়ে গেল একটা ওয়ার্ড ইউল।
আর আই হ্যাভটাই কি হচ্ছে, আই হ্যাভটার আই অ্যাপস্ট্রফিটা কিসের পরিবর্তে বসছে, এইচ এর পরিবর্তে, শর্টেন্ড হয়ে গেল, আইভ হয়ে গেল। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ শর্টেন্ড ফর্মস, এগুলোই কিন্তু আমরা বেশিরভাগ কথ্য ভাষায় ব্যবহার করে থাকি এবং এগুলো কিন্তু জানা একদমই উচিত। কেননা আমি বুঝতে পারবো না যে ওন্ট কথাটা কার শর্ট ফর্ম, এটা যে উইল নটের শর্ট ফর্ম আমাকে জানতে হবে, নইলে তো আমি ব্যবহার করতে পারবো না এবং কোথাও যদি আমি লেখাটাও দেখি সেটাও আমি বুঝতে পারবো না। এই ডিফিকাল্টিগুলো বেশি ক্ষেত্রে হয়ে থাকে এই জন্যে যে ল্যাঙ্গুয়েজটা আমাদের কী টাইপের ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের বিদেশি ভাষা। সুতরাং বিদেশি ভাষার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিফিকাল্টিগুলো প্রায়শই হয়ে থাকে। আর এগুলো আমরা ইরাডিকেট কিভাবে করব? আমাদের এগুলো ইরাডিকেট করতে হলে আমাদের কিন্তু এইগুলো সম্বন্ধে বারবার ইউজ করতে হবে, পড়তে হবে এবং জেনে রাখতে হবে। আর একটা কথা বলে দিই, আপনারা যারা নতুন এসছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে বিভিন্ন অ্যাসপেক্ট অফ ইংলিশ নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে, কথা কিভাবে বলবো, কিভাবে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমস ইউজ করব, কিভাবে কনভারসেশন করব, সেগুলো দেখে নেবেন প্রত্যেকটা। কেন কি জানেন, প্রত্যেকটা ইংরেজি অ্যাসপেক্ট, এই যে আমি কন্ট্রাকশন আজকে করাচ্ছি, এটা স্পোকেন ইংলিশের সাথে যুক্ত। এবার স্পোকেন ইংলিশটা আপনি কিভাবে ডেভেলপ করবেন সেগুলো যদি আপনার আইডিয়া থাকে, তাহলে এইটাও আপনার বুঝতে বা ইউজ করতে সুবিধা হবে। কোনো একটা জিনিস কিন্তু কোনো একটা থেকে আলাদা না। কাজে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, তাহলে আরও অনেক এরকম ভিডিও পোস্ট করা যায় এবং বোঝা যায় যে যারা লার্নার্স বা স্টুডেন্টস বা শিখতে আসছেন তাদের কী ধরনের জিনিস প্রযোজ্য, লাগবে, কাজে লাগবে। আর আরেকটা জিনিস আমি আপনাদের প্রত্যেককে বলবো, সেটা হচ্ছে এই যে আপনারা এগুলো দেখলেন প্রত্যেকটা কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনগুলো কিন্তু আপনারা যে কোনো একটা কন্ট্রাকশন নিয়ে আপনারা একটা সেন্টেন্স অন্তত কমেন্টে লিখুন। আমি একটাই লিখতে বলছি, যদি কেউ 5টা লিখতে চান, 10টা লিখতে চান, অলওয়েজ ওয়েলকাম, লিখুন। তাহলে আপনারা কতটা শিখলেন এবং সেটা অ্যাপ্লাই করতে পারছেন কি না সেটাও টেস্টে এসে যাবে। কেননা আপনারা লিখে জানালে আমি সেটা চেক করে আপনাদের কমেন্ট অবশ্যই করে দেব, এবং ঠিক হলো না সেটা ভুল হলো সেটা অবশ্যই বলে দেব। কেননা এইভাবে প্র্যাকটিস না করলে কিন্তু ইংরেজি চর্চা জিনিসটা কি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কখনো ইচ্ছে হলো, কখনো ছেড়ে দিলাম, করলাম না, আবার ইচ্ছে হলো ভট করে করলাম, সেভাবে কিন্তু ইংরেজি শেখা যায় না। আমরা কিন্তু সত্যি কথা হচ্ছে সবাই খুব ভালো ইংরেজি বলতে চাই, লিখতে চাই, পড়তে চাই, শুনতে চাই, কিন্তু চাইলেই তো হবে না, আমাকে চেষ্টাটা করতে হবে। চেষ্টাটা আমাকে যদি আমি 100% দিই, তাহলে 100% রেজাল্ট আমি নাও পেতে পারি, 70% পাবো, 60% পাবো, 50% পাবো, আবার 50% অ্যাকোয়ার করে নিয়ে আবার চেষ্টা করব, তাহলে আর 50% পারবো। কাজে এইভাবে আমাকে চেষ্টাটা করে যেতে হবে। আমি যদি ছেড়ে দিই তাহলে আমার কি হবে, আমার তো চেষ্টাটাতে ছেদ পড়ে গেল, আমার প্র্যাকটিসটাতে ছেদ পড়ে গেল, এবং ছেদ যদি আমার পড়ে যায় তখন আমার কিন্তু জিনিসটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে অ্যাকোয়ার করা বা জিনিসটাকে ঠিকভাবে ইউজ করা। সুতরাং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু ইংরেজির চর্চাটা চালিয়ে যাবেন। ইংরেজির চর্চা যদি চালিয়ে যান তবেই কিন্তু একটা পারফেকশানে অ্যারাইভ করতে পারবেন, তা নয় তো পারফেকশানে অ্যারাইভ করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আর ভিডিওগুলো প্রত্যেকটা কিন্তু টোটালটা দেখবেন, খানিকটা সামনে দেখলাম তারপরে অফ করে দিলাম, ওভাবে কিন্তু কোনো জিনিস শেখা যায় না। শিখতে হলে তার মধ্যে আপনাকে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে অনবরত, তবেই কিন্তু আপনারা সেটা পারফেকশানে অ্যারাইভ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, পরের একটা ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই ক্লাস।